কম্পিউটারের বিগত চাকরির পরীক্ষায় বারবার আসা 200 কোশ্চেনের আজকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। চলুন শুরু করা যাক। বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম কোনটি? অ্যান্ড্রয়েড। কোনটি সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? টিভি রিমোট কন্ট্রোল। টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়। কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কী কাজে ব্যবহার করা হয়? দুই বা অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য। ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে? IEEE 802.11 IEEE 802.11 ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট? ওয়াইম্যাক্স। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধরনের ঘটনাটি ঘটে? আলোর পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবার কি? খুব সরু ও নমনীয় কাচতন্তুর আলোকনল। ল্যান এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে দ্রুত পরিবহনে সক্ষম কোনটি? ফাইবার অপটিক্যাল কেবল। কম্পিউটার নেটওয়ার্কিংয়ে ক্ষেত্রে দ্রুত পরিবহন সক্ষম কোনটি? ফাইবার অপটিক কেবল। বাংলাদেশের কোন স্থানটিতে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়? ঝিলংঝা। বাংলাদেশের কোন স্থানটিতে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়? ঝিলংঝা। সাবমেরিন কেবল ব্যবহৃত হয় কোথায়? ইন্টারনেট সংযোগে। বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়? কক্সবাজারের ঝিলংঝায়। বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়? কক্সবাজার। সংরক্ষিত ডেটাবেসকে কি বলে? ব্যাক এন্ড। সংরক্ষিত ডেটাবেসকে কি বলে? ব্যাক এন্ড। ডেটাবেজের কোন পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে না কে? ক্লায়েন্ট। ডাটাবেজের কোনো পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে না কে? ক্লায়েন্ট। ব্লুটুথ এ ডেটা স্থানান্তরের কোনটি ব্যবহৃত হয়? রেডিও ওয়েভ পদ্ধতি। ব্লুটুথ এ ডেটা স্থানান্তরের কোনটি ব্যবহৃত হয়? রেডিও ওয়েভ পদ্ধতি। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে কি বলে? পিকোনেট। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে কি বলে? পিকোনেট। একাধিক পিকোনেটকে কি বলে? স্ক্যারানেট। একাধিক পিকোনেটকে বলে স্ক্যারানেট। ব্লুটুথ প্রযুক্তির উদ্ভাবন করেন কে? টেলিকম ভেন্ডার এরিকসন। ব্লুটুথ প্রযুক্তির উদ্ভাবন করেন কে? টেলিকম ভেন্ডার এরিকসন। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? 802.16 802.16। বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কি? বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম আরপানেট। পৃথিবীতে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কত সালে? 1969 সালে। মহাকাশে মানব নির্মিত বস্তু পাঠানোর প্রথম পদক্ষেপ কাদের ছিল? জার্মান বিজ্ঞানীদের। মহাকাশে মানব নির্মিত বস্তু পাঠানোর প্রথম পদক্ষেপ কাদের ছিল? জার্মান বিজ্ঞানীদের। আপারনেট বন্ধ করা হয় কত সালে? 1992 সালে। আপারনেট বন্ধ করা হয় 1992 সালে। ইন্টারনেটের জনক বলা হয় কাকে? ভিন্টন গ্রে কার্ভকে। ইন্টারনেটের জনক বলা হয় ভিন্টন গ্রে কার্ভ। V2 রকেট পরীক্ষামূলকভাবে কত সালে মহাকাশে পাঠানো হয়? 3 অক্টোবর 1942 সালে। V2 রকেট পরীক্ষামূলকভাবে কত সালে মহাকাশে পাঠানো হয়? 3 অক্টোবর 1942 সালে। বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযানের নাম কি? ভস্কট 1। ভস্কট 1 বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান। কোন দেশ স্পুটনিক 1 মহাশূন্যে প্রেরণ করে? সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। অ্যাপোলো 11তে করে নীল আর্মস্ট্রং কবে চাঁদে অবতরণ করেন? 20 জুলাই 1969। অ্যাপোলো 11তে করে নীল আর্মস্ট্রং কবে চাঁদে অবতরণ করেন? 20 জুলাই 1969 সালে। 1971 সালে মার্স 3 মিশনের মাধ্যমে মঙ্গল গ্রহ থেকে কত সেকেন্ডের জন্য তথ্য পাঠানো হয়? 20 সেকেন্ড। 1971 সালে মার্স 3 মিশনের মাধ্যমে মঙ্গল গ্রহ থেকে কত সেকেন্ডের জন্য তথ্য পাঠানো হয়? 20 সেকেন্ড। বায়োমেট্রিক শব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক ভাষার। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। জিনোম কি? বংশগত বৈশিষ্ট্যের তথ্য। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে? মার্শাল ম্যাকলুহান। আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে? বায়োমেট্রিক্স প্রযুক্তিতে। আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে?
বায়োমেট্রিক্স প্রযুক্তিতে। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে? 1996 সালে। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। মডেম এর মধ্যে কি কি থাকে? একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। মডেমের মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করার জন্য কি প্রয়োজন? মডেম। কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করার জন্য কি প্রয়োজন? মডেম। ইন্টারনেটের জনক কে? ভিন্টন গ্রে কার্ভ। জাতীয় তথ্যকোষ উদ্বোধন করা হয় কত সালে? 27 ফেব্রুয়ারি 2011 সালে। মোবাইল ফোন থেকে ডায়াল করা শ্রেষ্ঠ বেতার তরঙ্গ কোথায় যায়? প্রেরক প্রাপক টাওয়ারে যায়। এটিএম বলতে কি বোঝায়? অটোমেটেড টেলার মেশিন। উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা কে? উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। টেলেক্স এর মাধ্যমে কি প্রেরণ করা যায়? শব্দ ও ছবি। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অটোমেটেড টেলার মেশিন কোন কাজে ব্যবহার করা হয়? ব্যাংকিং কার্যক্রমের জন্য। হোম পেজ কি? তথ্য পরিবেশনা। ইউআরএল কি? ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্সের ঠিকানা। ASCII এর পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII এর পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইমেইল সিসি এর অর্থ কি? ইমেইলে সিসি এর অর্থ কার্বন কপি। আরপানেট এর পূর্ণরূপ কি? অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক। অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক। বাংলাদেশে প্রথম অনলাইন ইন্টারনেট চালু হয় কত সালে? বাংলাদেশে প্রথম অনলাইন বা ইন্টারনেট চালু হয় কত সালে? 4 জুন 1996 সালে। ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীর কি বলা হয়? ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলা হয়? নেটিজেন। টিসিডি এর পূর্ণরূপ কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিডি এর পূর্ণরূপ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সারা দেশে ইন্টারনেট সংযোগের জনপ্রিয় প্রোটোকল কোনটি? টিসিপি বা আইপি। এফটিপি এর পূর্ণরূপ কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি এর পূর্ণরূপ কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আইপি অ্যাড্রেস প্রদান করে কোন কোম্পানি? IANA। আইপি অ্যাড্রেস প্রদান করে কোন কোম্পানি? IANA। আইপি অ্যাড্রেস সহজে মনে রাখার জন্য কি ব্যবহার করা হয়? ডোমেইন নেম। আইপি অ্যাড্রেস সহজে মনে রাখার জন্য ব্যবহার করা হয় ডোমেইন নেম। ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। www এর সূচনা হয় কত সালে? 1989 সালে। সিএনএ। 1989 সালে সিএনএ। পপ মানে কি? পপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে? 4 সেপ্টেম্বর 1998 সালে। গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে? 4 সেপ্টেম্বর 1998 সালে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? বিল গেটস ও পল অ্যালেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? বিল গেটস ও পল অ্যালেন। মাইক্রোসফটের মিডিয়া রূপ কি নামে পরিচিত? সেট টপ বক্স। মাইক্রোসফটের মিডিয়া রূপ কি নামে পরিচিত? সেট টপ বক্স। আইবিএম এর পূর্ণরূপ কি? ন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। আইবিএম এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। আইবিএম এর প্রতিষ্ঠাতা কে? টমাস ওয়াটসন। টমাস ওয়াটসন। আইবিএম এর সদর দপ্তর কোথায়? আরমন্ক, নিউ ইয়র্ক। আইবিএম এর সদর দপ্তর আরমন্ক, নিউ ইয়র্ক। টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়? 2004 সালে। টুইটার প্রতিষ্ঠিত হয় 2004 সালে। ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা কে? লরেন্স জে ইলিসন। ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা লরেন্স জে ইলিসন। সিএনএন এর পূর্ণরূপ কি? কেবল নিউজ নেটওয়ার্ক। কেবল নিউজ নেটওয়ার্ক। সামাজিক অন্তর্জালের জনপ্রিয় মাধ্যম কোনটি? ফেসবুক। সামাজিক অন্তর্জালের জনপ্রিয় মাধ্যম কোনটি?
ফেসবুক। টুইটার কি? টুইটার এক ধরনের সামাজিক নেটওয়ার্ক। টুইটার এক ধরনের সামাজিক নেটওয়ার্ক। অ্যান্ড্রয়েড এর উদ্ভাবক কে? অ্যান্ড্রি রুবিন ও রিচ মিনার। অ্যান্ড্রয়েড এর উদ্ভাবক কে? অ্যান্ড্রি রুবিন ও রিচ মিনার। মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে। মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় 1975 সালে। অ্যাপল কম্পিউটার বাজারে আসে কত সালে? অ্যাপল কম্পিউটার বাজারে আসে 1976 সালে। মাইক্রোসফট কম্পিউটার হার্ডওয়্যার কি? মাইক্রোসফট কম্পিউটারের হার্ডওয়্যার কি? মাইক্রোসফট মাউস। ইনস্টাগ্রাম উদ্ভাবন করেন কে? কেভিন স্টিল মাইক্রিঞ্জার। ইনস্টাগ্রামের উদ্ভাবক কেভিন স্টিল মাইক্রিঞ্জার। ইনস্টাগ্রাম কত সালে চালু হয়? 2010 সালে। ইনস্টাগ্রাম চালু হয় 2010 সালে। B2C প্রথম ইন্টারনেট ব্যবসা ব্যবহার করে ব্যবসা পরিচালনা শুরু হয় কত সালে? 1992 সালে। B2C প্রথম ইন্টারনেট ব্যবসা ব্যবহার করে ব্যবসা পরিচালনা শুরু হয় কত সালে? 1992 সালে। অনলাইন ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে কি বলে? ই-ব্যাংকিং। বিশ্বের প্রথম মোবাইল ভিত্তিক ব্যাংকিং সেবা কোন ব্যাংক চালু করে? ফিনল্যান্ডের মেরিটা ব্যাংক। বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং ভিত্তিক সেবা চালু করে ফিনল্যান্ডের মেরিটা ব্যাংক। বাংলাদেশের প্রথম কখন মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়? 31 মার্চ 2011। 31 মার্চ 2011 বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়। রোবট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? রোবোটা শব্দ থেকে। রোবটের হাত পা ইত্যাদি নড়াচড়া করার জন্য কি ব্যবহার করা হয়? বৈদ্যুতিক মোটর। কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন প্রজন্মের কম্পিউটারে? পঞ্চম প্রজন্মের। কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন প্রজন্মের কম্পিউটারে? পঞ্চম প্রজন্মের। MRP এর পূর্ণরূপ কি? ম্যানুফ্যাকচার রিসোর্স প্ল্যানিং। ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং। টিভি কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা? একমুখী যোগাযোগ ব্যবস্থা। PAL এর পূর্ণরূপ কি? ফেজ অল্টারনেশন বাই লাইন। ফেজ অল্টারনেশন বাই লাইন। ব্যান্ডউইথ মাপা হয় কি দিয়ে? ব্যান্ডউইথ মাপা হয় BPS এককে। ব্যান্ডউইথ মাপা হয় BPS এককে। যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান কয়টি? 5টি। যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান 5টি। কেবল তৈরি হয় কি দিয়ে? কেবল তৈরি হয় প্যারাবৈদ্যুতিক পদার্থ দিয়ে। কেবল তৈরি হয় কি দ্বারা? প্যারাবৈদ্যুতিক পদার্থ দ্বারা। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ। ব্লুটুথ এর রেঞ্জ কত? 10 থেকে 100 মিটার। ব্লুটুথ এর রেঞ্জ 10 থেকে 100 মিটার। রেডিও ওয়েভের গতি কত? 24 কিলোবাইট পার সেকেন্ড। রেডিও ওয়েভের গতি কত? 24 কিলোবাইট পার সেকেন্ড। মৌলিক গেট কয়টি? মৌলিক গেট 3টি। অর গেট, অ্যান্ড গেট, নট গেট। সার্বজনীন গেট কয়টি? সার্বজনীন গেট 2টি। নান গেট, নর গেট। ব্রিজ প্রধানত কত প্রকার? ব্রিজ 3 প্রকার। ভুয়া মেইল জমা হয় কোথায়? স্প্যামে। এই ছিল চাকরি পরীক্ষায় বারবার আসা কম্পিউটার প্রশ্নগুলো। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং অনুশীলন করতে থাকুন। অন্য ভিডিও পেতে আমাদেরকে কমেন্টস করুন, লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।